Hi, this is Ree and welcome to my channel Amazing Ree. আজকে আমি কথা বলবো এক যুগান্তকারী সিনেমা নিয়ে যেখানে নায়কের গায়ের জোরের থেকে ডায়লগের জোর বেশি। कौन है ये? যে সিনেমায় লজিকের থেকে ম্যাজিক বেশি। इसी बात के तो पैसे लेता हूँ भैया। তো সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন এমএলএ ফাটা কেষ্ট, যিনি খবর দেখেন না, খবর পড়েন না, অথচ খবর তৈরি করেন। বাজনা বেশি, কাজে নেই। তো আজ এই যুগান্তকারী সিনেমা নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ইনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পাল, আর এনার পোষা গুন্ডা হলো ফাটা কেষ্ট। সব সিনেমার মতো এই সিনেমাতেও নায়কের এন্ট্রি মারার সময় পুরো মুখ না দেখিয়ে কান, নাক, চোখ জুম করে দেখাচ্ছে। কমেডি চল রहा है, কমেডি চল रहा है। এরপর ফাটা কেষ্ট মাটিতে পা রাখতেই মাটি ফেটে চৌচির হয়ে যায়। না মানে আমি জানতে চাইছি, ফাটা কেষ্ট কি হাতের বাচ্চা? পা রাখতেই মাটি ফেটে যাচ্ছে। এরপর ফাটা কেষ্ট একা 50টা গুন্ডার সাথে লড়াই করে। মারপিটের স্টাইলটা আবার একটু আলাদা। 10 জন করে গুন্ডা ফাটা কেষ্টকে মারতে আসছে, আর বাকি 40 জন অ্যাটাক না করে সাইডে দাঁড়িয়ে ওয়েট করছে। मैं ना एक बाल्टी का आयोजन कर रहा हूँ, सब एक एक करके डूबेंगे। ফাটা কেষ্ট প্রত্যেকবার গুন্ডাকে মারার আগে একটা করে ডায়লগ ঝাড়ে। প্রথমে কাঁপুনি, তারপর ছাঁকুনি। প্রথমে কাঁপুনি, তারপর ছাঁকুনি, তারপরেরটা বললাম না। समझ रहे हो? समझ रहे हो आप? मजा आ गया रे, मेरे को एक एक चीज समझ में आ रहा। ফাটা কেষ্ট বাইরে যতই গুন্ডামি করুক, বাড়িতে বউয়ের কাছে জুজু হয়ে যায়। ফাটা কেষ্টর বউ ব্রহ্মাস্ত্র ছেড়ে, চোখের জল বের করে ফাটা কেষ্টকে গুন্ডামি ছেড়ে দিতে বলে। অনেক বলেছিলাম তোমায়, গুন্ডামির পথ থেকে সরে এসো, অন্য কিছু করো, যে কাজের জন্য আমার গর্ববোধ হবে। তারপর বউয়ের কথা রাখতে ফাটা কেষ্ট যখন গুন্ডামি ছেড়ে দেয়, এখন যদি কেউ আমাকে বলে গুন্ডা ফাটা কেষ্টর বউ, আমার খুব ভালো লাগবে গো, আমার খুব ভালো লাগবে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এটা হলো মেয়েদের একটা সমস্যা, কখন কি চাই সেটা নিজেরাই জানে না। তবে আমি জানি আমি কি চাই। আমি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্ট চাই। এসব নাকা নাকা কথা ছাড়ো। ফাটা কেষ্ট বউয়ের কথায় গুন্ডামি ছেড়ে হঠাৎ করে পলিটিক্সে নামে। भाई साहब ये किस लाइन में आ गए आप? মুখ্যমন্ত্রী খুশি হয়ে তাকে 7 দিনের জন্য হোম মিনিস্টার বানিয়ে দেয়। ফাটা কেষ্ট হোম মিনিস্টার হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে উন্নয়ন এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফাটা কেষ্ট প্রথম দিনেই জনগণকে খুশি করার জন্য পাড়ায়, মোড়ের মাথায় সব জায়গায় একটা করে কমপ্লেন বক্স লাগিয়ে দেয়, যাতে সবাই যে যার অভিযোগ সরকারকে জানাতে পারে। কিন্তু ঢ্যামনা জনগণের অভিযোগ শুনে ফাটা কেষ্টর পেছন ফেটে যায়। এই তুমি জাঙ্গিয়া পড়েছো কেন আজ? তুমি আজকে এতবার হেগেছো কেন? অন্যদিকে বিরোধী দলের গুন্ডারা কলেজে হামলা করে। তারা স্টুডেন্টসদেরকে কিছুতেই কলেজের ভেতর ঢুকতে দিচ্ছিল না এবং তাদের এক্সাম দিতে দিচ্ছিল না। উল্টে তাদেরকে একটা সুন্দর প্রস্তাব দিয়ে বলল যে এক্সাম দেওয়ার কোনো দরকার নেই, তারা সবাইকে ভালো মার্কস পাইয়ে পাশ করিয়ে দেবে। ফার্স্ট বেঞ্চার এই প্রস্তাবে অরাজি হয়। আমাদের পরীক্ষাটা অন্তত দিতে দিন। কলেজে এক্সাম দিতে দিচ্ছে না শুনে ফাটা কেষ্ট কলেজে গিয়ে হাজির হয়। এবার মজার ব্যাপার হলো, ফাটা কেষ্ট যখনই কোথাও যায় প্রথমে তার শরীর, মুখ কিছুই দেখা যায় না। স্যাক করে একটা আওয়াজ হয় আর 2-4টে গুন্ডা আকাশে উঠতে থাকে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এবার ফাটা কেষ্ট গুন্ডাদের দিকে এগোতে থাকে। এখানে একটা কথা বলে রাখি, ফাটা কেষ্টর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। অন্যদিকে সব কটা গুন্ডার হাতে অস্ত্র আছে, ফাটা কেষ্ট একা। আর অন্যদিকে গুন্ডাদের সংখ্যা প্রায় গোটা 50। अब आएगा मजा खेल का, बहुत मजा आएगा।
সবগুলো গুন্ডা ফাটাকেষ্টকে গোল করে ঘিরে নেয়। তারপর সবাই মিলে তার গায়ে তাক করে অস্ত্র ছোড়ে, কিন্তু লজিকের মা বাপ উদ্ধার করে অস্ত্রগুলো 2 মিনিটের জন্য থেমে যায় এবং আকাশে ভাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে ফাটাকেষ্ট মাথা নিচু করে নেয় এবং আবারও লজিকের মা বাপ উদ্ধার করে অস্ত্রগুলো যারা ছুঁড়েছিল তাদের কাছে ফিরে যায়। हे राम, मैं कान फट क्यों नहीं गए, मर क्यों नहीं जाता मैं? এরপর ফাটাকেষ্ট মাথায় একটা গামছা বেঁধে আর ভাঙা চশমা পরে নার্সিং হোমে যায়। এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এটা ফাটাকেষ্ট, কিন্তু অদ্ভুতভাবে ডাক্তাররা ফাটাকেষ্টকে চিনতে পারলো না। निकम्मा, सांड, वाली, ऐसा ऐसा लल्लू डॉक्टर हो सकता है क्या? ফাটাকেষ্ট যাকে হাতের কাছে পাচ্ছে তাকেই কেলিয়ে দিচ্ছে। এই দেখে রণদেব পাল তার গুন্ডা বাহিনীদের সাথে মিটিংয়ে বসে এবং তারা ফাটাকেষ্টকে না মেরে তার বউকে মারার প্ল্যান করে। বোম ব্লাস্টে ফাটাকেষ্টর বউ উড়ে যায়। গুন্ডারা ভেবেছিল বউ মরলে ফাটাকেষ্ট মন্ত্রীপদ ত্যাগ করবে, কিন্তু মুখ্যমন্ত্রী ফাটাকেষ্টকে ইন্সপায়ার করতে থাকে। বউ হারালে বউ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী ফাটাকেষ্টকে মদত জোগাচ্ছে দেখে গুন্ডারা মুখ্যমন্ত্রীকে গুলি করে দেয়। ফাটাকেষ্ট সবার আগে সেখানে হাজির হয় এবং মুখ্যমন্ত্রীকে হসপিটালে না নিয়ে গিয়ে বস্তিতে নিয়ে যায়। इन लोगों की तो आईक्यू भी रूम टेम्परेचर से लो है। ফাটাকেষ্ট নিজে চিকিৎসা করে মুখ্যমন্ত্রীকে চাঙ্গা করে তোলে। তারপর সেই বস্তিতেই ফাটাকেষ্টর সাথে রণদেব পালের যুদ্ধ হয়। প্রত্যেকবারের মতো এবারেও ফাটাকেষ্ট খালি হাতে যুদ্ধ করে, আর সেই যুদ্ধে সমস্ত গুন্ডা মারা গেলেও ফাটাকেষ্টর গায়ে একটা আঁচড়ও লাগেনি। আর এভাবেই ফাটাকেষ্ট নিজের ইললজিক্যাল অ্যাকশন দেখিয়ে পাবলিককে বোকা বানিয়ে প্রশংসা করাতে থাকে। सर मैं जरा 1-2 थप्पड़ मार दूं उसे मेरा दिल करता है। दे, खूब करे दे ना।